হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল এই পর্বটি দেখার জন্য। আর আজকের এপিসোডে শেয়ার করছি বিফ রেজালা তৈরির একটি রেসিপি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে এই বিফ রেজালাটি তৈরি করতে হয়। বিফ রেজালা তৈরির জন্য প্রথমে একটি স্পেশাল মিশ্রণ তৈরি করে নিব। আর এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ জয়ত্রী, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ, আর 1 টেবিল চামচ চীনাবাদাম নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ। আর এইগুলো সব আমি এখন একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আর এখানে ছোট 1 কাপ মিষ্টি দই আমি দিয়ে দিচ্ছি। এখানে বিফ রেজালাতে মিষ্টি দইটাই ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে 3 টেবিল চামচ পরিমাণ হবে। আর দইয়ের কাপটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি বিফ নিয়েছি 1 কেজি। আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 স্টিক দারচিনি, দিচ্ছি 3টা এলাচ, দিচ্ছি 3 চা চামচ ভর্তি করে আদা বাটা, 2 চা চামচ ভর্তি করে দিচ্ছি আমি রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আর 1 চা চামচ করে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আর আমি এখানে 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি লবণ। আর যে বেরেস্তা ভাজা তেলটা সেটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। তারপরে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মাংসটা মেখে নিচ্ছি। মাংসটা মেখে আমি চুলা ধরিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি লো মিডিয়াম হিটে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নিব। এই মাংস রান্নায় কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। মাংসের যে নিজস্ব পানিটা থাকে সেই পানিতেই মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন বেরেস্তা দই আর বাদামের পেস্টটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ ফালি। তো মাংসটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। এখন আরও 15 থেকে 20 মিনিট আমি লো হিটে রান্না করে ঝোলটা আর একটু টেনে নিচ্ছি। আর নামানোর আগে এখানে আমি 2 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দিলাম। তো আমার বিফ রেজালাটা একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি একটি বাটিতে এই রেজালাটা সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রেজালার কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন। অনেক বাবুর্চিরা রেজালাতে হলুদের গুঁড়া ব্যবহার করে কম পরিমাণে, আবার অনেকে করেও না। তো রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পোলাও, ভাত বা পরোটার সাথে এই বিফ রেজালাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ঈদের দিনে বা ঈদের পরের দিন এই বিফ রেজালাটি একবার অন্তত তৈরি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।
আর ভালো লাগলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।